ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3 এর কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, হাউ মেনি এলিমেন্টস আর অ্যাভেলেবল ইন নেচার। নেচারে কতটি এলিমেন্ট আছে? তোমরা জানো যে টোটাল এলিমেন্টের সংখ্যা হচ্ছে 118টা, বাট 118টা এলিমেন্টের সবগুলো নেচারে পাওয়া যায় না। এর মধ্যে 92 এলিমেন্টস নেচারে পাওয়া যায়, কাজেই এই কোশ্চেনের আনসার হবে 92। এটা একটা নলেজ বেস কোশ্চেন, তোমাদের বইতে চ্যাপ্টারের শুরুর দিকেই দেখবা একটা লেখা আছে, সেখান থেকে একটু দেখে নিবা এবং মুখস্থ করে নিবা যে দেয়ার আর 92 এলিমেন্টস ইন নেচার। কাজেই এটার আনসার হবে বি, অপশন বি, 92। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি এলিমেন্টস হিউম্যান বডি কন্টেন্স। হাউ মেনি এলিমেন্টস হিউম্যান বডি কন্টেন্স মানে মানব শরীরের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। এইটার আনসার হচ্ছে 26। এটাও মুখস্থ করে নিতে হবে। ওই যে পেজের মধ্যে ন্যাচারাল এলিমেন্টের সংখ্যাটা লেখা আছে তার একটু নিচে দেখবা এই হিউম্যান বডিতে কতগুলো এলিমেন্ট আছে সেটা লেখা আছে, এটা হচ্ছে 26। কাজে এটার আনসার হবে সি, 26। নাম্বার 3, হোয়াট ইজ দ্য চার্জ অফ 100 ইলেকট্রন। এখন একটা ইলেকট্রনের চার্জ যার মুখস্থ আছে সরি, সে নিশ্চয়ই 100টা ইলেকট্রনের চার্জও বের করতে পারবে। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। তো 100টা ইলেকট্রনের চার্জ নিশ্চয়ই এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার আনসারটা কত হবে? এটার আনসারটা হবে -1.60 ইন্টু 10⁻⁻17 কুলম। তার মানে আনসারটা হবে ডি, -1.60 ইন্টু 10⁻⁻17 কুলম। নেক্সট নাম্বার 4, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 10 প্রোটনস। একটা প্রোটনের ম্যাস হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 10টা প্রোটনের ম্যাস এর 10 গুণ হবে, 10 টাইমস হবে। সুতরাং আনসারটা হবে 1.673 ইন্টু 10⁻⁻23, দ্যাট ইজ সি, অপশন সি, 1.673 ইন্টু 10⁻⁻23 গ্রাম। নাম্বার 5, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1000 নিউট্রনস। একটা নিউট্রনের ম্যাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটার ম্যাস 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1000টা 1000 নিউটনের ম্যাস হবে এইটার 1000 টাইমস, মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার আনসারটা আসে 1.675 ইন্টু 10⁻⁻21 গ্রাম। এই যে এইটা আনসারটা হবে এ। এইসব ক্ষেত্রে একটা প্রোটন, একটা নিউট্রন বা একটা ইলেকট্রনের ম্যাস যদি জানা থাকে তাহলে তুমি 10টা বা 50টা বা 100টা বা 1000টার ম্যাস ইজিলি বের করতে পারবা। কাজেই তোমাকে কিন্তু একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রনের ম্যাস সঠিকভাবে মুখস্থ করতে হবে। নাম্বার 6, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1000 ইলেকট্রন। একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে 1000টা ইলেকট্রনের ম্যাস একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এটার আনসারটা হবে 9.11 ইন্টু 10⁻⁻25 গ্রাম, অপশন বি, অপশন বি। এরপরে আসো নাম্বার 7, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন অ্যালুমিনিয়াম 3+। এটা একটা আয়ন। এখন আমাদের জানা থাকতে হবে যে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তার মানে অ্যালুমিনিয়ামে ইলেকট্রন আছে কয়টা? 10। অ্যালুমিনিয়ামে ইলেকট্রন আছে 13টা। অ্যালুমিনিয়াম অ্যাটমে ইলেকট্রন আছে 13টা। কিন্তু এখানে যেহেতু আমরা অ্যালুমিনিয়াম 3+ দেখতে পাচ্ছি, তার মানে ইট হ্যাজ লস্ট 3 ইলেকট্রনস ফ্রম দ্য আউটারমোস্ট এনার্জি লেভেল। আউটারমোস্ট এনার্জি লেভেল থেকে সরি 3টা ইলেকট্রন লস করে এটা অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। কাজেই 13 থেকে 3টা ইলেকট্রন চলে গেলে থাকে 10টা ইলেকট্রন। কাজেই এটার আনসার হবে অপশন ডি, 10 ইলেকট্রনস।
নাম্বার 8, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন সালফাইড আয়ন? সালফাইড, তো সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, এটা আমরা জানি। সালফারের অ্যাটমিক নাম্বার 16, তার মানে সালফার অ্যাটমের 16টা ইলেকট্রন আছে। এখন এটা যেহেতু S2- আছে, 2- মানে হলো সালফার অ্যাটম হ্যাজ রিসিভড 2 এক্সট্রা ইলেকট্রনস। সালফার অ্যাটম 2টা বাড়তি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে S2- হয়েছে, কাজে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে 16 + 2 = 18। অপশন বি, দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। নাম্বার 9, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট? এটা একটা মুখস্থ ভিত্তিক কোশ্চেন, নলেজ বেসড কোশ্চেন, তোমাকে মুখস্থ করতে হবে। এটার কারেক্ট আনসারটা হচ্ছে 6.626 × 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইউনিটটা ভালো করে মুখস্থ করবা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ভ্যালুটা হচ্ছে 6.626 × 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। অপশন বি। এরপরে আসো কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য ভ্যালোসিটি অফ লাইট? লাইটের ভ্যালোসিটি কত? প্রথম অপশনটা 3.0 × 10 মিটার পার সেকেন্ড, এটা নয়। লাইটের ভ্যালোসিটি হচ্ছে 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু এই অপশনটা দেখো কোথাও নাই। এখানে 4টা অপশনের মধ্যে কোথাও এই অপশনটা নাই। তাহলে কারেক্ট আনসারটা কোনটা? একটা অপশন আছে, দেখো সি নাম্বার অপশনটা দেখো, 3.0 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড যে কথা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড একই কথা। যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, এই জন্য 3 × 10⁻10 সেন্টিমিটার যে কথা, এটাকে মিটারে কনভার্ট করলে এটা 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। কাজেই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সি, 3.0 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির 2টা ইউনিট তোমাদের বইতে আছে, একটা হচ্ছে পার সেকেন্ড আর একটা হচ্ছে হার্জ। একটা পার সেকেন্ড আর একটা হার্জ। কাজে এখানে কারেক্ট আনসারটা হবে অপশন বি, 2 and 3। অপশন বি, 2 and 3। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 12, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য থার্ড এনার্জি লেভেল অফ ক্রোমিয়াম? ক্রোমিয়ামের থার্ড এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন আছে? তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু এক্সেপশনাল। সেখানে স্বাভাবিক বা n+l রুল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন করলে 4s-এ 2টা ইলেকট্রন যায়, 3d-তে 4টা ইলেকট্রন যায়। কিন্তু 3d-কে হাফ ফিল করার জন্য 4s-এর একটা ইলেকট্রন কম দিয়ে আমরা 3d-তে 4টার জায়গায় 5টা ইলেকট্রন দিব। কাজেই ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এটা। এখানে দেখো থার্ড এনার্জি লেভেলের যে 3টা সাব লেভেল 3s, 3p, 3d, এই 3টা সাব লেভেল সবগুলো মিলিয়ে হচ্ছে থার্ড এনার্জি লেভেল। এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 2 + 6 + 5, তার মানে 8 + 5 = 13। কাজে দ্য কারেক্ট আনসার ইজ 13। কারেক্ট আনসার ইজ 13 নাম্বার। এরপরে আসো নাম্বার 13, হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য থার্ড এনার্জি লেভেল অফ কপার? কপারের বেলায় ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার হচ্ছে এই যে নিচে যেটা দেওয়া আছে দেখো, এই যে এখানে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d10 হবে, 4s1 হবে। এটাও একটা এক্সেপশনাল কেস। এখানে যদি তুমি n+l রুল ফলো করো তাহলে 4s-এ 2টা ইলেকট্রন যাবে, 3d-তে 9টা ইলেকট্রন যাবে। কিন্তু d-কে ফুলফিল করার জন্য আমরা 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d-তে দেই এবং 4s1 3d10 কনফিগারেশন লিখি। 3d10 কনফিগারেশন ইজ এ ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হুইচ ইজ ভেরি স্টেবল। কাজেই এই ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী কপারের থার্ড এনার্জি লেভেল ইলেকট্রন আছে 2 + 6 + 10 = 18। কাজেই দ্য কারেক্ট আনসার ইজ 18। এরপরে আসো কোশ্চেন নাম্বার 14, ইন হুইচ অফ দ্য ফলোইং অরবিটাল ইলেকট্রন এন্টার্স অ্যাট লাস্ট? সবশেষে কোন অরবিটাল ইলেকট্রন যাবে? এটা n+l রুল ফলো করে করতে হবে।
6s অরবিটালের জন্য n এর ভ্যালু হচ্ছে 6, l এর ভ্যালু হচ্ছে 0, তার মানে n প্লাস l হয়ে গেল 6। আর 5dর জন্য n এর ভ্যালু 5, d এর ভ্যালু 2, n প্লাস l ইজ ইকুয়াল টু 7। 4f এর জন্য n এর ভ্যালু 4, l এর ভ্যালু 3, 4 প্লাস 3 হয়ে গেল 7, এই দুইটা সমান হয়ে গেল। আবার 6pর জন্য n প্লাস l এর ভ্যালু 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, তার মানে এই প্রথমটা হচ্ছে 6, বাকি তিনোটারই ভ্যালু হচ্ছে n প্লাস l এর ভ্যালু হচ্ছে 7। যদি n প্লাস l এর ভ্যালু ইকুয়াল হয়ে যায় ফর মোর দ্যান ওয়ান অরবিটালস, তাহলে যে অরবিটালে n এর ভ্যালুটা সবচাইতে ছোট সেখানে আগে ইলেকট্রন যাবে, আর যে অরবিটালে n এর ভ্যালুটা সবচাইতে বড় সেখানে সবশেষে ইলেকট্রন যাবে। যেহেতু এই কোশ্চেনে বলা হয়েছে যে অ্যাট লাস্ট কোন অরবিটাল ইলেকট্রন যাবে, কাজে এই তিনটার মধ্যে তিনটার n প্লাস l এর ভ্যালু 7 ইকুয়াল হওয়া সত্ত্বেও যেহেতু 6pর n এর ভ্যালু সবচাইতে বেশি, এই জন্য এখানে সবশেষে ইলেকট্রন যাবে। কাজে দ্য কারেক্ট আনসার ইজ 6p। নাম্বার 15, হোয়াট ইজ দ্য mass of 1/12 পার্ট অফ 1 atom of carbon 12 isotope? এই ভ্যালুটার রেসপেক্টিভেই আমরা অ্যাটমিক ম্যাস বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস নির্ধারণ করি। কাজে এই ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হবে। এই ভ্যালুটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সো দ্য আনসার ইজ এ, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা বই থেকে একদম মুখস্থ করে ফেলতে হবে। নাম্বার 16, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 অ্যালুমিনিয়াম অ্যাটম? এটা বইয়ে সরাসরি দেওয়া আছে, এটা নলেজ বেসড কোশ্চেন, বই থেকে সরাসরি মুখস্থ করে ফেলবা। এটার অপশন হচ্ছে সি, 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। যেহেতু বইতে দেওয়া আছে এই জন্য এটা পরীক্ষায় আসতে পারে। তবে এই ক্ষেত্রে আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিতে চাই যে এমন কোনো এলিমেন্টের একটা অ্যাটমের ম্যাস যদি জানতে চায় যেটা বইতে নাই, তাহলে তুমি কি করবা, ওই অ্যাটমটার যে অ্যাটমিক ম্যাস সেটা তোমার জানা থাকতে হবে। সেই অ্যাটমিক ম্যাসকে তুমি এই যে কার্বন 12 আইসোটোপের একটা অ্যাটমের 1/12 পার্ট যে ম্যাসটা, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। মনে করো তোমার পরীক্ষা আসলো যে ম্যাগনেসিয়ামের একটা অ্যাটমের ম্যাস কত, তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ম্যাসটা যে 24, এটা তোমার জানা থাকতে হবে। এই 24কে তুমি যদি এই 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই ওইটার একটা অ্যাটমের ম্যাস বের হয়ে যাবে। কাজে যে কোনো অ্যাটমের একটা অ্যাটমের ম্যাস যদি আসে তাহলেও তুমি পারবা, যদি তোমার জানা থাকে যে অ্যাটমিক ম্যাসকে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করলে একটা অ্যাটমের ম্যাস পাওয়া যাবে। এই বিষয়টা তোমার জানা থাকতে হবে। এরপরে আসো কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 ফ্লোরিন অ্যাটম? এটাও বইতে আছে, সরাসরি বইতে আছে, এটা মুখস্থ করে ফেলবা। এটার কারেক্ট আনসারটা হচ্ছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, আর যদি ভুলেই যাও তাহলে কি করবা, ফ্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 19, এই 19কে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করবো, অটোমেটিক্যালি তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। এবার আসো 18, হোয়াট ইজ দ্য লাইফ টাইম অফ টেকনিশিয়াম 99 আইসোটোপ? এটা মুখস্থ ভিত্তিক। ইউজেস অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ওই জায়গাটার মধ্যে দেখবা যে ডায়াগনোসিসের কাজে এই টেকনিশিয়াম 99 ইউজ হয়, এবং এইটার লাইফ টাইম 6 আওয়ার্স হওয়ার কারণে এটা হার্মফুল নয়, ওটা এখানে লেখা আছে। দ্য আনসার ইজ 6 আওয়ার্স। নাম্বার 19, হুইচ ওয়ান ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ লিউকেমিয়া? এটা নলেজ বেসড কোশ্চেন, এটার আনসার হচ্ছে 32, ফসফরাস 32, এটা মুখস্থ করে নিতে হবে। এরপরে হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য থার্ড এনার্জি লেভেল অফ স্ক্যান্ডিয়াম? এটা তোমাদের বইয়ের এক্সারসাইজের মধ্যে দেওয়া আছে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখলে আমরা আনসারটা সহজে বের করতে পারবো। এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা নিচে দেওয়া আছে, এখানে দেখো 3s-এ 2টা ইলেকট্রন, 3p-তে 6টা ইলেকট্রন, 3d-তে 1টা ইলেকট্রন, তার মানে মোট ইলেকট্রন থার্ড এনার্জি বেরোচ্ছে 9টা। কাজে দ্য কারেক্ট আনসার ইজ 9। এই আমি
এমসিকিউ ডিসকাস করে দিলাম। চ্যাপ্টারটা অল থ্রু পড়বা, যে কোনো জায়গা থেকে এমসিকিউ হতে পারে। তো এই 20টা এমসিকিউ যদি তুমি ভালো করে পড়ো তাহলে মোটামুটি পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা সম্বন্ধে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলের নাম হচ্ছে জিসিএস গেম, এটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।